হ্যালো, আসসালামু আলাইকুম। লেকরা মডারিস সফটওয়্যারে যারা কাজ শিখতে আগ্রহী তাদের জন্য আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দীর্ঘদিন ধরে ভিডিও মিস করেছি, অনেক দিন হলো, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকে আপনাদের সামনে এই প্যাটার্নটা মেকিং করব। তো প্যাটার্ন বিষয়ে আগে আলোচনা করব, আমরা কিছু তথ্য জানব। শুরু থেকে দেখে আসি। আমাদের এই স্টাইলটা তৈরি করতে হবে। এটা হচ্ছে আমাদের প্যান্ট, শর্ট প্যান্ট। তো স্টাইল নাম্বার হচ্ছে এটা আমাদের স্টাইল নাম্বার। তারপর যদি আসে, এখানে কিছু প্রোগ্রাম দিয়ে রেখেছে আমাদের। বেল্ট ইন সেল ফেব্রিক্স এলাস্টিক ইনসাইড ওয়েস্টব্যান্ড, অর্থাৎ আপনার এখানে যে বেল্ট হবে সেল ফেব্রিক্সই হবে, বাট কন্ডিশন আছে এখানে কি, যে এলাস্টিক হবে ইনসাইড। তো এখানে সিএম আছে কিনা আমরা একটু দেখব। জি, এখানে সিএম দিয়ে রাখছে। সিএমটা আমাদের করতে হবে এলাস্টিক ইন। তারপর এখানে চাইছি কি সিএম অ্যাজ পিকচার স্টিচিং ফিনিশ প্লাস এনজারবেট আইলেট। এখানে আইলেট হবে যে ডাস্টিংটা আছে। সাইড সিম পকেট আছে। আচ্ছা, কলার বি, কলার এতে রেড কালার বোঝাচ্ছে এটা, আর বিতে বোঝাচ্ছে বডি কালার ফেব্রিক্স। ইয়োক ইন স্লাব ফেব্রিক্স, এই ফেব্রিক্সটা যেটা হবে এটা হবে স্লাবের ফেব্রিক্স। হাইট ডিস্টেন্স প্রিন্ট ডিজাইন টিভিসি, এখানে একটা প্রিন্ট হবে, এই অংশটা হবে একটা প্রিন্ট। এটা বডি কমপ্লিট করার আগে প্রিন্টে যাবে। ফর এ সেফটি রেশন বাই ওয়ান বার্ডন বারটেক, এখানে একটা বারটেক হবে সেফটির জন্য। তারপর যদি আমরা নিচের দিকে একটু আসি, এর কমেন্টস কি আছে আমরা একটু দেখি। এটা হবে 60 mm, এটা হচ্ছে প্রিন্টের পজিশন। এটা আমাদের না দেখলেও চলে, এটা প্রিন্টের। তো এখানে আমরা দেখি যেমন ওয়েস্ট ফিনিশিং, আমরা কিভাবে ওয়েস্টটাকে ফিনিশিং করব। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের মূল বডি, এটা হচ্ছে আমাদের মূল বডি ফেব্রিক্স ওয়েস্টের। ঠিক ওয়েস্টটা এবার ঘুরছে, ঘুরে এসে এটা কিছু অংশ ভিতরে গেছে। আসলে বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট ফিনিশিং। ওয়েস্টটা এভাবে সরাসরি ফ্ল্যাট কাপড়, নিচের একটা অংশ গিয়ে ফ্ল্যাট হয়েছে। নিট অ্যাসেম্বলি, এই দুটো পর্যায়ে অ্যাসেম্বলি হয়েছে। তারপর এখানে আমরা কিছু মেজারমেন্ট সম্পর্কে জানবো। এটা হচ্ছে প্যান্টের ওয়েস্ট অ্যারাউন্ড স্টিচিং। ওয়েস্ট বলতে কি বোঝাচ্ছে আপনাদের সামনে পুরো ভিডিওতে আলোচনা করেছি, তবুও জানাচ্ছি। এগুলো বিষয়ে করার আগে আপনাদেরকে জানার একটু মনে থাকবে। ওয়েস্ট হচ্ছে আমাদের এই অংশটাকে বোঝাচ্ছে ওয়েস্ট ব্যান্ড স্টিচিং, এটাকে বোঝাচ্ছে হচ্ছে আপনার এই অংশ থেকে এই অংশটাকে যখন টেনে বড় করবে এটাকে এভাবে, তখন এটাকে বলা হয় ওয়েস্ট স্টিচিং, টেনে যখন বড় করা হবে। লো হিপ অ্যাট এক্সেস ফ্রম বেল্ট। লো হিপ বলতে আমরা কি বুঝি, এই অংশটাকে এখান থেকে যে পয়েন্টটা আসবে এভাবে এসে এটা মেজারমেন্ট হবে, এটাকে বলা হয় লো হিপ। থাই অ্যাট এক্সেস সিএম ফ্রম ক্রস পয়েন্ট, এখান থেকে যে অংশটা বোঝাচ্ছে আমরা একটু দেখে নিই। এই যে ক্রস পয়েন্ট থেকে যে মেজারমেন্টটা এখানে দেওয়া আছে এটাকে বলা হয় থাই, এই অংশটাকে বলা হয় থাই। অবশ্যই অংশটা আমাদের একটু অনেকে ভুলে যায় যারা প্যাটার্ন মেকিং করে।
নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আসলে আমি খুব ধীরে সুস্থে বোঝানোর চেষ্টা করতেছি আপনারা যাতে বুঝতে পারেন। তারপর বটম উইথ, এই মেজারমেন্টটাকে বোঝাচ্ছে কি, বটমের উইথ, এই যে এখান থেকে যেই অংশে যে মেজারমেন্টটা হবে এটাকে বলা হচ্ছে বটম উইথ। ওকে, আউটসিএম লেন্থ, এটার আউটসিএম লেন্থ বলতে আমরা বুঝি কোনটা, এই যে এখান থেকে এই অংশে যে মেজারমেন্টটা এটাকে বলা হয় আউটসিএম লেন্থ। ফ্রন্ট রাইজ উইথ বেল্ট, ফ্রন্ট রাইজ বলতে আমরা যেটা বুঝি, আমি অংশটা একটু কেটে দিই, অনেক বেশি ইয়ে হয়েছে। ফ্রন্ট রাইজ বলতে আমরা যেটাকে বুঝি এইখান থেকে এই পর্যন্ত যে মেজারমেন্টটা আসবে, আশা করি বুঝতে পারতেছেন, এই অংশটাকে বলা হয় ফ্রন্ট রাইজ। সাইড পকেট উইথ লেন্থ অ্যাট সিএম, সাইড পকেট উইথ লেন্থ অ্যাট সিএম, এই যে সাইড পকেটের যে উইথ হবে লেন্থ এর সিএম, এই অংশ থেকে এটাকে এই মেজারমেন্টটা বোঝাচ্ছে। তারপর ফ্রন্ট উইথ পকেট, লেন্থ অফ ব্যাক ক্রস পয়েন্ট উইথ ব্যাক। আচ্ছা, ফ্রন্টের উইথ পকেট বলতে আমরা কি বুঝি, এই যে এখান থেকে এই অংশে যেটুকু মেজারমেন্ট বোঝাচ্ছে এটাকে বলা হয় ফ্রন্ট পকেট উইথ। ওকে ফাইন। তারপর লেন্থ অফ ব্যাক ক্রস উইথ বেল্ট, এটাকে বোঝাচ্ছে ক্রস পয়েন্ট থেকে আপনার যে ব্যাক লেন্থ, এই টপ থেকে এই অংশ পর্যন্ত যে অংশটা আসছে এটাকে বলা হয় ব্যাক লেন্থ। তারপর আমরা দেখি লো হিপ অ্যাট এক্সেস সিএম পজিশন 14 সিএম, আমাদের এটা একটা মেজারমেন্টের পজিশন দেওয়া থাকে লো হিপের। তো আমি তো বলেছিলাম যে লো হিপ এখান থেকে শুরু হয় এখানে এসে শেষ হয়, তো এখান থেকে একটা লো হিপের পজিশন দেওয়া হবে। আমি একটু কেটে দিই এগুলোকে। লো হিপ ধরেন যে 14 সিএম যদি পজিশন থাকে, তাহলে আমরা এখান থেকে এবার 14 সিএম মেজারমেন্ট করব, করার পর এই অংশ থেকে এখানে 14 সিএম মেজারমেন্ট করব, তারপর এখান থেকে 14 সিএম 3 পয়েন্টে মেজারমেন্টটাকে আমরা করব এভাবে 3 পয়েন্টে করার পর এখান থেকে এভাবে এখানে আসবো, এখান থেকে এখানে আসবো, অর্থাৎ এই 3 পয়েন্ট থেকে এই পয়েন্টে যে মেজারমেন্টটা এটাকে বলা হয় লো হিপ। তাহলে আশা করি বুঝতে পারছেন, এবং এই প্যান্টটাই মেকিং করব, এখানে দেওয়া আছে খুব সুন্দরভাবে। আমরা এই আর্টওয়ার্কটাকে ফলো আপ করব, এটা আমি আপনাদের পিকচারে দৃশ্যমান করেছি, আর আশা করি আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে চেষ্টা করব সর্বদা, আপনারা দেখবেন। আর বিশেষ করে যদি অনেক রকম কমেন্ট করেন, যদি বুঝতে সমস্যা হয় তাহলে জানাবেন। আর আপনারা গত পর্বে কমেন্ট করেছেন যেগুলো, আমি এই প্যাটার্নের করার টাইমে সেই কমেন্টগুলো অবশ্যই উপস্থিত করব এবং আপনাদেরকে জানিয়ে দেব সেই বিষয়ে। আর অনেকে অনেক রকম কথা বলেন যে ভাই এই মেজারমেন্টটা কীভাবে নিছেন, কোথা থেকে নিছেন। দেখেন, আমার প্যাটার্নের যদি ভিডিওগুলো প্রথম থেকে দেখেন তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন, কারণ আমি একদম সফটওয়্যার ইনস্টল হইতে প্যাটার্ন মেকিং পর্যন্ত সম্পূর্ণ ভিডিও পাবলিশ করেছি। কিন্তু দেখা গেছে আপনি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ভিডিওগুলো দেখেন নাই, এসে যদি 10 নম্বর ভিডিওটা দেখেন তাহলে আমি কিভাবে আপনাকে বোঝাবো বলেন। আপনার হাতে সময় দিয়ে একটু দেখতে হবে। তারপর আমরা আসুন এখানে দেখি। আচ্ছা, আরেকটা বিষয় আমাদের দেখতে হবে, এই যে এখানে পকেট যে পজিশনটা এটা 1.5 সিএম হবে, এটা সিগন্যালে জানিয়ে দিয়েছে, বায়ার কমেন্ট করেছে। আর এটা একটু দেখতে হবে, রেসপেক্ট ইনভিটরি দ্য ম্যানেজারমেন্ট চার্ট, মেজারমেন্ট চার্টটা দেখতে বলেছে। আর উই হ্যাভ সাম ডিফারেন্স অফ মেজারমেন্ট ফর
লো হিপটা যেটা আছে 2.5 cm মাইনাস ছিল, এর আগে যে কাজগুলো করেছিল থাই 1